রোজা পালনের তৌফিক দান করেছেন। আমরা তারাবি আদায় করছি, আমরা ইফতারি এবং সেহরি অনুষ্ঠান পালন করছি। রব্বুল আলামিন সবটাই কবুল করুন, আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন। হাদিসে এসেছে, যখন মানুষ ঈদের মাঠে হাজির হয় বা রমজানের শেষে যখন হাজির হয়, তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, হে ফেরেশতা মণ্ডলী, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিদেরকে তার নিজের কাজে নিয়োগ করে আর তারা যদি সঠিকভাবে কাজটা করে দেয়, তাহলে মালিকের পক্ষে কি উচিত, কি দায়িত্ব ওই কর্মচারীদের পরে? তখন ফেরেশতা বলবেন যে আল্লাহ, মালিকের দায়িত্ব হলো কর্মচারীদের পারিশ্রমিক বুঝে দেওয়া। আল্লাহ বলবেন যে যারা আমার কথা মেনে রোজা ছিল, যারা ইবাদত বন্দেগী করেছে রমজান মাসে, তাদেরকে আমার কি দেওয়া প্রয়োজন, কি দিলে ভালো হয় তোমরা বলো তো। ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, তুমি তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ফেরেশতারা সাক্ষী থাকো, যারা আমার কথা মেনে নামাজ রোজা পালন করেছে, ইবাদত বন্দেগী দান সাদকা ফিতরা আদায় করেছে, আমি ওয়াদা করছি আমি তাদের জীবনের যাবতীয় গুনাহ খাতাকে এমনভাবে মাফ করে দিলাম যেন তার মা যেমন সদ্য ভূমিষ্ঠ সন্তান বেগুনাহ প্রসব করে, তার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ, আমি আমার এই বান্দা বান্দি, আমার এই গোলাম এবং যারা যে মহিলা, সকলের জীবন জিন্দেগীর গুনাহ খাতাকে এমন ভাবে মাফ করে দিলাম, তারা পাক সাফ হয়ে গেল, বেগুনাহ হয়ে গেল, আর আজকের ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে গেল, আমি তাদেরকে মাফ করে দিলাম। অতএব রমজানের শেষ দশক আমাদের সামনে, আমাদের মূল সময়টা কিন্তু আমাদের সামনে কাজে লাগাতে হবে। রমজানের শেষ 10 দিন যখন আসবে, আল্লাহ রসুল কি করতেন? তিনি রমজানের শেষ দশক আসলে আহিয়া লাইলা কুল্লাহু, সারা রাত তিনি জাগতেন। ও আইকাজা আহলাহু, তিনি পরিবার পরিজনকে জাগাতেন। সকাল সকাল খেয়ে দিয়ে সবাইকে ঘুমাই দিয়ে নিজে বিশ্রামে যেয়ে তাহাজ্জুদের নামাজের আগে উঠে পড়বেন এবং বাড়ির সবাইকে জাগাবেন। বিশেষ করে রমজানের বেজল রাত্রে 21, 23, 25, 27, 29 এই রাতগুলি আমরা চেষ্টা করব যারা ইতিকাফ করতে পারবো না, তারাও যেন বাড়িতে, আমরা ঘরে আমরা জাগি, ইবাদত বন্দেগী নিয়ে, কোরআন তেলাওয়াত নিয়ে, নামাজ নিয়ে, এবং আমাদের স্বামীকে আমরা জাগাই। আল্লাহ রসুল কি করতেন? নিজে বিবিদের চোখে পানি ছিটায় দিতেন। হযরত ওমর বিবিকে চোখে পানি ছিটায় দিয়ে জাগাতেন যে ওঠো, রমজানের শেষ 10 দিন, রমজানের বেজল রাত, 10-এর বেজল রাত, ওঠো, জাগো, ইবাদত বন্দেগী করো। এভাবে ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ রসুল কোমর বেঁধে লেগে যেতেন, চরমভাবে ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতেন, কোরআন তেলাওয়াতের দিকে নিমগ্ন হতেন। মা এবং বোনেরা, আমি কথা শেষের দিকে নিয়ে যেতে চাই। এই রমজান মাসের মর্যাদা এবং গুরুত্ব কেন, এ কথা আপনারা ভালো করেই বুঝেছেন যে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে, কোরআন শরীফের মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে স্মরণীয়, বরণীয় করে রাখার জন্য এই মাসকে রোজা ফরজ করেছেন, এই মাসে রোজা ফরজ করেছেন। আমরা কোরআনের মর্যাদা কিভাবে দেব? কোরআন শরীফকে যদি মর্যাদা দিতে না পারি, তাহলে কিন্তু রোজা এবং রমজানের মর্যাদা প্রদান করা হবে না। রমজানকে মর্যাদা দিতে হলে, রোজাকে মর্যাদা দিতে হলে আপনাকে মর্যাদা দিতে হবে পবিত্র আল কোরআনকে। আল কোরআনকে কিভাবে মর্যাদা দিতে হবে? আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজে পড়ার মাধ্যমে, বিশেষ বিশেষ সময় তেলাওয়াতের মাধ্যমে এটা কোরআনের মর্যাদা দেওয়া যায়। কিন্তু কোরআনের আসল মর্যাদা হলো কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, যে নিয়ম দিয়েছেন, এই বিধানগুলি কার্যকর করা, এই হুকুমগুলি বাস্তবায়ন করা, এটাই হলো কোরআনের আসল মর্যাদা। রাসূলের কাছে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআনুল কারীমকে কিভাবে মর্যাদা প্রদান করব? আল্লাহ রাসূল বললেন, আলাইকুম বিকিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের মর্যাদা তোমাদেরকে দিতেই হবে। কিভাবে দেবে? ফাহিল্লু হালালাহু ওয়া হাররিমু হারামাহু, কোরআনুল কারীম যেটাকে হারাম বলেছে ওইটা হারাম, ওইটা গ্রহণ করা যাবে না। যেটাকে হালাল বলেছে
ওটাই হালাল, ওটাই গ্রহণ করতে হবে। সম্মানিত মা এবং বোনেরা, আমরা যে বাংলাদেশে বসবাস করছি, এই বাংলাদেশে কোরআনের একটি আইনও রাষ্ট্রীয়ভাবে কায়েম নাই। তাহলে আমাদের কোরআনের মর্যাদা আমরা কিভাবে দেব? কোরআন যা বলছে সমাজ তার বিপরীত, কোরআনের আইন যা, রাষ্ট্রের আইন তার বিপরীত। অতএব কোরআনের আইন একদিকে আর দেশের রাষ্ট্রের আইন আর একদিকে। মা এবং বোনেরা, এই পবিত্র মাহে রমজানে 5 বছরের, 6 বছরের, 8 বছরের শিশু সন্তানদেরকে ধর্ষণ করে এদেরকে হত্যা করা হচ্ছে। আপনারা দেখেছেন আসিয়া নামে একটা মেয়ে গত 3 দিন আগে বোধহয় দাফন হয়েছে, গতকালকে নাকি কালকে দাফন হয়েছে, তাকে ধর্ষণ করেছে। সে গেছে বোনের বাড়ি, তার ভগ্নিপতি ধর্ষণ করেছে, তার ভগ্নিপতির বাপ ধর্ষণ করেছে, তার ভাই ধর্ষণ করেছে, করে মেয়েটাকে নির্মমভাবে হত্যা করেছে। তার পরের দিন আরেকটা মেয়েকে ধর্ষণ করছে, তার বাপ শোনার সাথে সাথে স্ট্রোক করে মারা গেছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললে ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি, লুটতরাজ, ধর্ষণ, জেনা, ব্যভিচার চলছে। তাহলে এটাও চলবে আর কোরআনের তেলাওয়াত চলবে। কোরআন তো এজন্য আসে নাই। কোরআন এসেছে সমাজ থেকে সমস্ত খাবিস, সমস্ত দুর্নীতি, অপরাধ, অন্যায় এটাকে দূরীভূত করে, এটাকে দূর করে কোরআনের আইন, রাসূলের বিধান চালু করার জন্য তো কোরআন নাজিল হয়েছে। মা এবং বোনেরা, আপনারা ঘর থেকে ইসলামী আন্দোলনের ডাকে আজকে হাজির হয়েছেন। রোজা থেকে গরমের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে ত্যাগ স্বীকার করে এখানে কয়েক হাজার মা এবং বোনেরা এখানে হাজির হয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআন কায়েমের আন্দোলনে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য সামনে যে সুযোগ আমাদের কাছে আসছে, এই আন্দোলনে আপনারা এর চেয়ে আরো বলিষ্ঠ ভূমিকা, সাহসী ভূমিকা রেখে কোরআন বিজয়ের জন্য, কোরআন কায়েমের জন্য আপনারা কি ভূমিকা রাখতে রাজি আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতএব যে আবু সাইদ যে মুগ্ধ জীবন দিল, আমাদের সম্মানিত আমির জামাত ফাঁসির কাস্টে দাঁড়ালেন, শাহাদাত বরণ করলেন। হযরতে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, আপনাদের আমাদের কলিজার টুকরা, তাকে বিষ প্রয়োগ করে জেলখানায় হত্যা করা হলো। এমনি ভাবে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হলো, শহীদ করা হলো, পঙ্গু করা হলো, চোখ দিল, হাত দিল, কান দিল, নাক দিল। এই রক্ত ঝরা এই পথে আমরা কোনোদিন আর ঘরে ফিরে উঠব না, কোরআন কায়েম না হওয়া পর্যন্ত। যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন লিতাহকুমা বাইনান নাস, কোরআনের আইন দিয়ে বিচার এবং ফয়সালা করার জন্য, এই কোরআন দ্বারা বিচার এবং ফয়সালা করার পরিবেশ না কায়েম হওয়া পর্যন্ত আমরা আমাদের জীবনে রক্ত দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে আমরা এই পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। পার্লামেন্টে আমরা তাদের পাঠাবো যারা পার্লামেন্টে কোরআনের পক্ষে কথা বলবে। পার্লামেন্টে আমরা তাদেরকে পাঠাবো সংসদে যারা আল্লাহর আইনের পক্ষে কথা বলবে, হারামের বিপক্ষে কথা বলবে, জেনার বিপক্ষে কথা বলবে, লুটতরা, চাঁদাবাজির বিপক্ষে যারা কথা বলবে, আমরা এই ধরনের ব্যক্তিদেরকে পার্লামেন্টে পাঠাবো। আমি ব্যক্তি আব্দুল খালেক নই, আপনারা সকলেই কোরআনের প্রতিনিধি, আপনারা সকলেই কোরআনের খলিফা। অতএব প্রত্যেকের দায়িত্ব হলো যে কোরআনের আইন কায়েম করার জন্য যারা সামনে থাকবে আমরা তাদের সাথে আছি। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবী মোস্তফা, এই স্লোগানের সাথে আমরা আছি। দুনিয়ার কোনো মানুষকে আমরা বলবো না অমুক তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, এই কথার সাথে আমরা একমত না। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মোস্তফা, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান যারা দেয় এবং বিশ্বাস করে এবং এই স্লোগান যারা জীবনে বাস্তবায়ন করে, আমরা তাদের সাথে আছি এবং সেই দিন কায়েমের জন্য আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা সফল হব ইনশাআল্লাহ। মা বোনেরা, আওয়ামী লীগ চেয়েছিল যুবক তরুণদেরকে বিপথে নিয়ে, খারাপ পথে নিয়ে তাদেরকে দিয়ে তারা সারা জীবন ক্ষমতায় থাকবে, কিন্তু আমাদের সোনামণি তরুণরা, যুবকরা ওই
মুগ্ধরা, আবু সাইদরা, তারা রক্ত দিয়ে প্রমাণ করেছে যে আমরা আওয়ামী লীগের পক্ষে নই, আমরা কোরআনের পক্ষে, আমরা ইমানের পক্ষে, আমরা ইসলামের পক্ষে। এদেশের তরুণরা কোরআন কায়েম হতে চায়, এদেশের যুবকরা কোরআনের পক্ষে তারা রক্ত দিয়েছে। এদেশের তরুণরা, ছোট্ট বাচ্চারা দেখেন আমাদের ডাইনে বামে এসে তারা এই গরমের মধ্যে ভিড় করে দাঁড়িয়ে আছে, তারা আমাদেরকে জড়িয়ে ধরছে, তারা আমাদেরকে চুমা খাচ্ছে, আমাদেরকে আদর করছে, আমাদের কচি কচি সোনামণি ছেলেরা। অতএব তরুণরা আমাদের সাথে আছে, যুবকরা আছে, যুবকরা তরুণরা আছে, শিশুরা আছে, মা এবং বোনেরা আছেন। আপনাদেরকে সাথে নিয়ে বাংলার এই জমিনে আমরা আল্লাহর কোরআন কায়েমের এই আন্দোলনে আমরা আর পিছনের দিকে তাকাবো না। আমরা কোরআন কায়েমের আন্দোলনে আমরা এগিয়ে চলেছি এবং আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে আছি, আমি নগণ্য একজন গোলাম, আল্লাহর গোলাম। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি বারবার আসতে না পারলেও বল্লী ইউনিয়নের মা বোনদের আজকের এই একটা দারুণ ত্যাগ এবং কোরবানির ভিতর দিয়ে আসা এই অনুষ্ঠান আমি মনে রাখবো, দোয়া করব আপনাদের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল করুন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিন। বল্লী ইউনিয়নকে আল্লাহ রাব্বুল আলামিন ঘরে ঘরে কোরআন পৌঁছানো তৌফিক দান করেন। প্রতিটি মা এবং বোনেরা যেন কোরআনের কর্মী হয়ে যায় এবং প্রতিটি যুবক তরুণ এবং আমাদের বয়সের মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, সকলে মিলে যেন আমরা কোরআনের পক্ষে একমত হয়ে দাঁড়িয়ে আমরা নতুন জোয়ার তৈরি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দিন সামনে কবুল করুন, এই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।